আমার রাত জাগা পাখি এখন আর রাতে জাগে না, কিন্তু ৩টে বাজলেই তার ঘুম ভেঙে যায়। যাই হোক, ৩টে থেকে জেগেছিল, তারপরে স্নান ধান করে এই 11:30টার সময় ঘুমোচ্ছে। আর এই যে ছেলে ভোলানো কাজ করছি, মানে ওই যে দেবাগ্নি স্নান করবে, এর জন্য কিছুটা জল আমি গরম বসিয়ে দিয়েছি, একেবারে বালতি শুদ্ধ। ছেলে ভোলানো কাজ কেন বললাম বলো তো? কারণ কি বলো তো? কারণ হচ্ছে, যখন দেখবে ট্যাপ ওয়াটারের জল আসে, তখন কিন্তু বেশ গরম গরমই জলটা পড়ে। যতবারই বলি মাম্মাম স্নান করে নাও, গরম গরম জল আছে, কিন্তু তিনি স্নান করবেন না, বলবে ঠান্ডা। কিন্তু এক বালতি জল যেই আমি গ্যাসে বসাবো, গরম করি আর না করি, সেই জলে স্নান করে নেবে। মানে ওই যে ছেলে ভোলানো কাজ হলো, তাই না? বেশি গরম জলে এখনও স্নান করা তো ঠিক না, এখনও তো শীতটা সেভাবে জাঁকিয়ে পড়েনি। বেশি গরম জলে স্নান করলে দেবাগ্নির আবার সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি ওই ঘষিং মাজিং কমপ্লিট করে নিলাম। মানে ওই যে বহুদিন ধরে আর ড্রেসিং টেবিলগুলো মোছা হচ্ছিল না, তাও 3-4 দিন হয়ে গেছে, ওইগুলো মুছে নিলাম। আর ওপরে না একেবারে কোথা থেকে যে ধুলোবাবুরা এসে আসর জমায় তার ঠিক নেই। আমাদের তো সেভাবে রাস্তার ধারে বাড়িও না, গলির মধ্যে বাড়ি, তবুও যে কোথা থেকে ধুলোবাবুরা এসে আসর জমায়। যাই হোক, বহুদিন পরে মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিলাম। আমি বাপু এখন তেল ছাড়া চলি না, আর এক সময় শ্যাম্পু করিয়ে একদম চুল দুলিয়ে ঘুরে বেড়াতাম, আর এখন তেল ছাড়া এক মুহূর্ত যায় না। অনেক দিন না নিজের প্রতি নিজের খেয়ালই নেওয়া হয় না। মুখটার কি অবস্থা, আমাকে দেখলে লোকে বলবে আমার বয়স 35 পেরিয়ে গেছে। একে তো হেলদি, তার উপরে না চুল ঠিক করে এখন বাঁধা হয়, না নিজের যত্ন নেওয়া হয়। তাই স্ক্রাবটা করে নিলাম। আর এই স্ক্রাবটা কি জানো, আমি যখন 8-9-এ পড়ি, তখন বরঙ্গ বলে একটা প্রোডাক্ট ছিল আকাঙ্ক্ষার। ওই চালের গুঁড়ো, মুসুর ডালের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো, নিম পাতা, সমস্ত কিছু দিয়ে, তো সেইটা আমি নিজেই বানিয়ে নিই, আর খুব ভালো স্ক্রাব। যাই হোক, স্নান করে চলে এলাম, আর স্নান করার আগে 2-1টা নাইটি ছিল, সেগুলো কেচে নিলাম। এসেই দেখছি প্রিয়দর্শিনী এখনও ঘুমোচ্ছে, তো দেবাগ্নিকে বসে পড়লাম পড়াতে। দেবাগ্নির কালকে হচ্ছে বাংলা পরীক্ষা। মেয়েটা আমার বাংলায় বড্ড কাঁচা, বাঙালি হয়ে বাংলা পারে না। দেখো, ম্যাডাম উঠে পড়েছেন, ম্যাডামকে নিয়েই দিদিকে পড়াচ্ছি। আর দিদি বাংলা পড়তে গেলে যে কত নখরা ছকরা করে, বাংলাটাকে ভালোই বাসে না, নিজের মাতৃভাষার প্রতি যে এত অহীন আজকালকার বাচ্চাদের, কি আর বলবো। এগুলো কিন্তু সব ইংলিশ মিডিয়ামে পড়ার সাইড এফেক্ট। যাই হোক, প্রিয়দর্শিনী আমাদেরকে দেখছে আর মিটি হাসছে। ও না এখন বেশ হাসতে শিখেছে, হাসে অবশ্য একেবারে ছোট থেকেই। দেখবে একটা রিলস আছে, ও 7 দিন বয়সে কীরকম হাসছে, কিন্তু এখন কিছু বললেই হেসে দেয় ফিক করে। যাই হোক, দেবাগ্নি খেয়ে দেয়ে পড়তে চলে গেছে, আর প্রিয়দর্শিনীও এদিকে ঘুমিয়ে গেছে। আমি আর পারছি না, আমিও একটু গড়িয়ে নিই আর হাতের কাজগুলো সেরে নিই। মানে ওই যেটা রিলস আপলোড দিতে হবে, সেই এডিটিংটা কমপ্লিট করে নিই। ওদিকে মেয়েটারও সোয়েটারটা ছাড়াতে হবে, এটা পরে শোয়াবো না।